আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো প্রতিদিন সকালে পরোটা রুটি খেতে খেতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু ভারী কিছু করি। তো কালকে বাবার বাড়িতে ছিলাম, আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, তো রাতে আর রান্না করিনি। সেজন্য ভাবলাম সকাল সকালে একটু ভারী নাস্তা করি। তো কি করবো ভাবছিলাম, তখনই নুডলস নিয়ে আসলাম। ভাবলাম 2টা নুডলস রান্না করে সবাই মিলে খেয়ে ফেলবো। এই তো তেলের মধ্যে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নুডলসটা আমি আলাদা সিদ্ধ করে রেখে দিয়েছি আলাদা করে। তো এখানে একটু ভেজে নিলাম ডিমটা আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তারপরে যে কেটে রাখা আলু আর গাজর একসাথে করে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করব। এগুলোকে সুন্দর করে বেশি রকম করে ভাজা ভাজা করে এগুলোকে আমি একটু দমে রেখে দিব, মানে একটু জালটা কমিয়ে দিয়ে একটু রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তেলের মধ্যেই রেখে দেবো, আমি এর মধ্যে পানি দিই না, কারণ পানি দিলে আমার মনে হয় আলুটা একদম বেশি সেদ্ধ হয়ে যায়। এরপর যে একটু লবণ দিয়ে আবার মিক্স করব সুন্দর করে। নুডলসটা আমাদের বাসায় সবাই খায়, প্রতিদিন মনে হয় আমার বাচ্চাদের জন্য নুডলস লাগে। আবার আমারও নুডলস খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তবে একটু টেস্টি করে রান্না করলে আর বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারা তো নর্মাল লবণ দিয়ে সেদ্ধ করে দিলে খেয়ে ফেলে, তাদের এত কিছু না দিলেও চলে। সবাই শুনে অবাক হয় যে কিভাবে শুধু সেদ্ধ লবণ দিয়ে খায়, তবে তারা খেয়ে ফেলে। তো এরপর যে একটু সয়া সস দিয়ে দিব, তারপর আবার মিক্স করব সুন্দর করে। সয়া সসটা আমার ভালো লাগে, যে কোনো কিছুতে দিলে খাবার টেস্টটা একদম অন্যরকম মজা হয়ে যায়। তারপর আমি এখানে একটা নুডলসের মশলা কেটে দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব। নুডলসের মশলাটা আসলে দিলে নুডলস মনে হয় আর কি। তো মশলাটা দিয়ে ভালো করে মিক্স করব, যেন নিচে লেগে না যায়। দেখতে হবে যে যতই মিক্স করে নিচে যেন লেগে না যায়। নুডলস যদি নিচে লেগে যায় তাহলে সেটা খেতে মজা লাগে না। তো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি কীভাবে ভাজছি। তারপরে এই পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে নুডলসটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমি জানি সবাই নুডলস বানাতে পারে, তারপরও আমি যেহেতু বানালাম একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম একটা বড় ভিডিও করে ফেলি নুডলসটা নিয়ে। এ পর্যায়ে ভালো করে নুডলসটা একটু নাড়াচাড়া করবো। আমরা কিন্তু লবণ দিয়েছি একবার, আর দিব না। ভালো করে মিক্স করতে হবে। এক্ষেত্রে নুডলসটা একটু কম সিদ্ধ করে নিতে হবে, কারণ হচ্ছে এখানে যতক্ষণ আমি ভাজবো ততক্ষণ নুডলসটা আর গলে যাবে। তাই এই যে নুডলসটা দিয়ে দিলাম, এখন খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে, আর আমি একটু ভাগ করে দিই, কারণ হচ্ছে কেটে কারণ হচ্ছে তাহলে মিক্স করতে সুবিধা হয় আর বাচ্চাদের খেতেও সুবিধা হয় তাই। তারপর এই তো ভালো করে মিক্স করব। নুডলসটা যত ভালো করে মিক্স করব, সস আর মশলার সাথে ভালো করে মিশে যাবে আর খেতেও অনেকটা মজা হবে। তারপরে এই যে দেখুন সুন্দর করে মিক্স হয়ে গেছে, এখন বাটিতে তুলে নিব। দেখুন পরিবেশনের পালা, সবাই খাবে। দেখুন এই যে সুন্দর করে বাটিতে নিয়ে নিলাম, তারপর একটু করে সুন্দর করে পরিবেশন করব। দেখুন তো আমার নুডলসটা কেমন হলো দেখতে। খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছে, সব বাচ্চারা খেয়ে মজা বলেছে। সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। কেমন হলো জানাবেন।